হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যালো মঞ্জু ভাই, কেমন আছিস? ভিডিও বানাচ্ছিস নাকি? আরে আসলাম কে জানিস, আলসালাম উচ্চ লাগে এমন শুনলাম তুই মাঝে মাঝে যেয়া থাকিস। ওই বিষয়ে কিছু বলু হয় না। হসপিটালটা কী রকম, কী সিস্টেম, ডাক্তারগুলো কেমন? এই ভিডিওটা যদি তোমার কোথা থেকে আগাল পর্যন্ত দেখেন তাহলে আলসালাম কুদি যাওয়া লাগে, কোন রাস্তা দিয়ে গেলে শর্ট হয়, আর আলসালামত যাওয়ার পরে আলসালাম কে রকম, হসপিটালটা কীরকম, ভাল নে মন্দ, আলসালামত গেলে টাকা পয়সা আমরা কেমন করে রাখা লাগবে, হারে যায় নাকি, চোর ডাকাত আছে নাকি নাইবা, আলসালামের ভিতরে ডাক্তারগুলো কেমন, পরিষ্কার আছে না নাই, তারপরে আলসালামত যে যাবেন হয়তো 5-6জন পর্যন্ত একটা পেশেন্টের পাশে যায়। তো সবাই তো যে পেশেন্টের সাথে থাকা সম্ভব নয় বা দেয়ও না। তো আমরা যদি 5-6জন মিলে যদি পেশেন্টের সাথে যাই, তো 5-6জন মিলে তো আমরা পেশেন্টের সাথে থাকতে পারি না। তো তার জন্যে কী করা লাগে, আমার বাইরে রুম নেওয়া লাগে, নাই বা খাওয়া দাওয়া তো ওটা আমি খাবার পাই না, খাওয়ার জন্যও রুম নেওয়া লাগে, তাই কী করা লাগে, হোটেলত যাওয়া লাগে। তো এই ভিডিওটা তোমরা সম্পূর্ণভাবে যদি দেখেন তাহলে কোটি হোটেল আছে, খাওয়ার রুম আছে, কোটাই থাকার রুম আছে, হসপিটালটা কীরকম, হসপিটালের পাশপাশে মার্কাস কী কী আছে না আছে সব কমপ্লিট বস্তু দেখে দেবেন। তো ভিডিওটা লাগিয়ে থাকো, এটাতে একটা নাম্বার দিয়ে দেন বা ভিডিওটাতে একটা সাইনবোর্ড দেন, ওই সাইনবোর্ডের নাম্বার একটা আছে, ওই লোকটা একজন হোটেলের মালিক হয়। ওরা তোমার অনেক হেল্প করবে, যদি বাড়ি থেকে ফোন করে দেন প্রেসক্রিপশন কার্ডে রাখবে, আরও কিবা কিবি যদি চান ওনার ম্যানেজ করে রাখে, কিন্তু উমার হোটেলত তোমার খাওয়া লাগবে। এত না ঠক না, জেনুইন হোটেল চলায়, সুন্দরভাবে চলায়, ব্যবহার খুব ভালো। আর একটা কথা না কয়ে আমি থাকতে পারি না, সেটা হল আলসালামের বা গোয়ালপাড়ার জায়গার মানুষগুলো যে আছে, যে মোর জীবনত যতগুলো জায়গার মানুষক দেখছ, হাইয়েস্ট যদি ভাল মানুষ হয়, পরিষ্কার মনের মানুষ হয়, তাহলে গোয়ালপাড়া জায়গার মানুষগুলো। তা আমার ধুপড়ির থেকে যদি গোয়ালপাড়ার হসপিটাল আলসালামত তোমরা যান তাহলে 3 ঘন্টা সময় লাগেই। তা 3 ঘন্টা সময় লাগে মানে কি, তোমরা যদি 7টা পর্যন্ত গাড়ি স্টার্ট দেন, 7, 8, 9, 10, 10টা পর্যন্ত যায় ওটি পৌঁছলেন, 10টা পর্যন্ত পৌঁছলেন মানে ডাক্তারকে দেখবার পারেন, অসুবিধা নেই। এই যে এখন আসে রোডতে, আসে রোডটার দেখো, এই সাইডে রাইট সাইডে আমার ধুপড়ি, আর লেফট সাইডে গেলে হয়তো গুয়াহাটি পাইবেন। তারপর দেখেন পাশপাকে দেখেন আমার হসপিটালের দৃশ্য দেখো অনেকছি, হসপিটালের গেট এটা স্টার্ট এখান। তো এই যে দৃশ্য দেখিয়েছেন এটা হসপিটালের গেট, এটি আসলেন, এটি ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকে এই যে এটি গেট হয়, প্রথম এই গেটটা আছে ইমার্জেন্সি হসপিটালের গেট, এটা ঢুকলেন, গাড়ি কিন্তু ভিতরে ঢুকবেন না, গাড়ি বেরিয়ে থাকে, কিন্তু যদি কোনো দিন রাইতত যদি ওটি থাকেন তাহলে রাইত 10টার পরে গাড়ি ভিতরে ঢুকতে অনুমতি দেয়। তার আগত রাইত 10টাতে অনুমতি দেয়, সকালবেলা 6টার আগে আগে গাড়ি বের করা লাগে। ফির রাইতে 10টা বেজবে গাড়ি তোমার ভিতরে থন থুয়ে বেশ সুন্দর ঘুমেন, আর কোনো রিস্ক নাই, খুব সুন্দর হসপিটালটা। দেখেন ঢুকিয়ে এই প্রথম গেটটা যেটা দেখতে নিচ্ছেন এই সাইডে, এটা হবে নিচ্ছে ইমার্জেন্সি পেশেন্টের জন্য। তারপরে একটা গেট আছে, সেটা হবে নিচ্ছে তোমার যে কোনো পেশেন্টের জন্য, ঢুকলেন নর্মাল পেশেন্টের জন্য। এই যে গেটটা দিয়ে ঢুকলাম, গেটটা দিয়ে ভিতরে ঢুকিয়েই রাইট সাইডে ল্যাট্রিন বাথরুমের জন্য সুবিধা দেওয়া আছে। আর সামনের যদি দেখেন, সামনে আমার ঔষধ দেওয়া ফার্মাসি আছে, ওষুধ দেয় ওটি থেকে একতলা উপরে ওঠা লাগে, লিফট আছে এবার সিঁড়ি আছে, একতলা উপরে উঠলে একতলাত আছে আমার কি একটা রুম আছে, একতলার উপরে একটা রুম আছে। রুমটি এত বড় যে ফ্ল্যাট সিস্টেম, ধরো তারে অংশ করা আছে, পার্ট করা আছে, এক পার্টত প্রেসক্রিপশন দেয়, আর চতুর্পাশে ভিতরে মানুষ বসি আছে, বসার মতো সুবিধা আছে। তারপরে ওই বসি থাকিয়ে তোমার বসে দেখতে নিচ্ছেন, তোমার নাম ধরে ডাকে আছে, ডাক্তার চতুর্পাশে আছে, চতুর্পাশে প্রেসক্রিপশন দেওয়া রুমটার আশেপাশে যতগুলো রুম আছে সবগুলো ডাক্তার আছে। তোমরা ওটি বসে থাকো, কোন সময় তোমার নাম আসে ওটি থেকে জোরে জোরে ডাকাইবে, ওই সময় যে ডাক্তার দেখা লাগে। তারপরে গেল তোমার একতলাত গেল তোমার সাধারণ ডাক্তার দেখার জন্য। আর যদি তোমরা 2 তলাত যান, 2 তলাত আছে সার্জারি, তোমার কোনো অপারেশন যদি হয় 2 তলাত করে। আর যদি তোমরা 3 তলাত যান, 3 তলাত হবে না, অপারেশন করা রুগীগুলো 3 তলাত নিয়ে যাওয়া হয়, 3 তলাত নিয়ে যাওয়া হয়। আর ওটি একটা সিস্টেম, যেহেতু প্রাইভেট হসপিটাল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানে ধারণার বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে। লিফট দিয়েছে যাবার চান তা পেশেন্টের সাথে যাওয়া লাগবে, আর নাইবা নিজে পেশেন্ট হওয়া লাগবে, আর নাহলে ওই লিফট চড়ার অনুমতি নাই।
আর সিঁড়ি দিয়ে যদি যান ভালো মানুষের জন্য সিঁড়ি। আরেকটা সিস্টেম, ওটি যেহেতু প্রাইভেট হসপিটাল খুব একটা কেয়ারফুল রাখে, যত্ন সহকারে রাখে। রোগীর সাথে যদি তোমার কোনো পেশেন্ট থাকে, যেহেতু আমার সার্জারি করা পেশেন্টে ওটি বেশি, ওই পেশেন্টের সাথে কিন্তু 2 জন মানুষ থাকতে দেয়। তাও দিনের বেলিকাত দেয়, রাতের বেলিকাত 2 জনও না দেয়, 1 জন দেয়। আর বাকিগুলো তোমরা ওটি বাইরে থাকতে পারবান, বাইরে সিট আছে, বিছনা টিছনা পারি থাকতে পারবান, অসুবিধা নাই। আর যদি কোন কিলা না আমরা উপরে না থাকি, 3 তলা বা 2 তলাত না থাকি, আমরা একবারে নিচের তলাত যে থাকি, নিচের তলাত খুব সুবিধা আছে, কোনো ধরনের বাধা নাই, কোনো ধরনের চোর ডাকাতি এই ধরনের নাই। নিচের তলাত বসো, সুতো সাদা কাপড় নিয়ে যে সুতোর দেয়, কোনো অসুবিধা নাই। ফ্যান আছে, ফ্যান চালু করে দাও, বাস সুন্দর ঘুমায়। এলা হসপিটালের পরে দেখো একটা গেট দেখা যায়, এই গেটটা হবে নিচে ইপেকে একটা আমার কি আছে, মার্কাস আছে। তারপরে আমরা কি বলি কই, মসজিদ না কি বলি কয়, দেখেন পিকচারটা দেখা যাচ্ছে। তা তারপরে ইয়ের পরে এই যে এই সাইডে একটু আগে আসি যাই, যদি আমরা দেখা পাবো দেখছি স্কুল আছে। তারপরে সামনে যেটা দেখবেন এটা স্কুল হয়, বয়েজ স্কুল। আর এই সাইডে যেটা দেখবেন এটা গার্লস স্কুল হয়। আর এই যে প্রপার্টির সামনে দেখা পাবেন সব বদরুদ্দিন হোসেনের হয়, সোনা পালং মিয়াসি। তো এলা এটি থেকে আমরা বেড়ে যাই। এখন আমরা যাবো বাইরের সাইডত, কোটি হোটেল আছে, কোটি থাকা ঘর আছে, এলে যাই একটু। এইটি হবে দেখছে, এই যে দেখেন সামনে একটা কি দেখা যায়, এই যে সামনে দেখেন একটা হোটেল দেখা যায়। এই হোটেলটা আমরা খাওয়া দাওয়া করছিলাম, সেই কয়দিন আসছিলাম এই হোটেলটা খাচ্ছিলাম। ব্যবহার প্রতি হোটেলের মালিক বা হোটেলের কর্মচারীগুলোর খুব ভালো, মনে হয়নি যে এগুলো আমার রক্তের মানুষ না, অন্য মানুষ। খুব সুন্দর ব্যবহার, যাও জিল্লে টের পাবেন তোমরা। এটি 2টি হোটেল আছে, এটি একটা হোটেল আছে, আর এই সাইডে আরেকটা হোটেল আছে। তা আমরা এই হোটেলটা খাচ্ছিলাম, যেহেতু এই সাথে রিলেশন সম্পর্ক ভালো হচ্ছে আমার, ভাল আছে। আর এই হোটেলের নাম্বারও আমারটাই আছে। কোনোদিন আমরা আল্লাহ না করুক যদি পেশেন্ট নিয়ে আসা হয়, এমারটাই আমরা কন্ট্যাক্ট করি, নাম লাগে নেই। এত সুন্দর মালিক, আমরা মনটা খুব ভালো, সুন্দরভাবে খাওয়া দাওয়া করায়। আর এদন না বলে পয়সা নিয়ে খাওয়া দাওয়া তো সবাই করায়, এদন না। আমরা যদি মন করি বলে আজকের এই খাবারের পয়সা আমরা না দিই, তা নেয় না। এত সুবিধে, চাটা কোনো একটা গরম পানি টরম পানি যদি খাই, যদি কেউ পয়সা না দিই, তা নেয় না। তো তারপরে দেখেন একটু সামনে মোর গাড়ি থোয়ার রুমটি দেখবেন, একটু গাড়ি আমরা কুটি থছিলাম, এই জায়গাটা দেখাই একটু হাঁটি যাইয়া, এই যে এই গাড়িটাই হয় মোর। তারপর তোমরা যদি, যেহেতু বেডিসা মানুষ ছাড়া ওটি থাকতে দেয় না রুগীর সাথে, তো তোমরা যদি বেডাসা মানুষ হয়ে থাকেন, তোমরা যদি ভাবেন যে মুই রুগীর সাথে থাকিম বেশি, অনেকক্ষণ করে রুগীর বগলত থাকিম, তাহলে তোমরা কাপড় বিন যান।